আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো ফরেক্স মার্কেটকে কাঁপিয়ে দেবে। আজকের ভিডিওতে আমরা জিবিপিইউএসডির সেই সিক্রেট লেভেল নিয়ে আলোচনা করব, যেখানে বড় বড় ব্যাংকগুলো তাদের অর্ডার বসিয়ে রেখেছে। ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো বছরের সেরা ট্রেডটি মিস করবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। বন্ধুরা, গত সপ্তাহে এনএফপি ডাটা ডলারকে বেশ শক্তিশালী করেছে, যার ফলে জিবিপিএসডি বর্তমানে 1.3220 এর আশেপাশে লড়াই করছে। কেন ডলার শক্তিশালী? মার্কিন যুক্তরাষ্ট্রে জবের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি 178কে হয়, ফেড হয়তো এখনো সুদের হার কমাচ্ছে না। দ্বিতীয়ত, ইরান আমেরিকা যুদ্ধ উত্তেজনা। যদিও এখন যুদ্ধের সময় ডলার অনেক বেশি স্ট্রং, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার সাথে সাথে ডলার কিন্তু দুর্বল হওয়ার একটা চান্স আছে। চলেন আমি এখন আপনাদেরকে জিবিপিইউএসডির চার্টে নিয়ে আসি। ওকে, আমরা এখন জিবিপিইউএসডির উইকলি চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনস নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনস হচ্ছে মার্ক করব। ওকে, আপনারাও আমার সাথে মার্ক করেন। ওকে, আমি জিবিপিইউএসডি এর সাপোর্ট জোন মার্ক করলাম। ওকে, আমরা এখন মার্ক করব রেজিস্ট্যান্স জোনস। উইকলি রেজিস্ট্যান্স জোন যেখানে প্রাইস 80 রিজেক্ট করছে। ওকে ওকে সো আমরা উইকলি এখানে দেখতে পাচ্ছি যে প্রাইস প্রথমে একবার উপরে উঠছে। ওকে, দ্বিতীয়ত প্রাইস এখানে আসছে। দ্যাট মিনস এই সাপোর্ট জোনে, উইকলি সাপোর্ট জোনে প্রাইস 80 রিজেক্ট করে আবার উপরে গেছে। ওকে, উপরে গেছে। এখানে প্রাইস আবার 80 রিজেক্ট করে প্রাইস আবার নিচে চলে আসছে। ওকে, প্রাইস এই সেম সাপোর্ট জোনে বুলিশ এনগাল দিয়া, উইকলি বুলিশ এনগাল দিয়ে প্রাইস কিন্তু আবার উপরে চলে গেছে। ওকে, দ্যাট মিনস এখানে আরেকবার রিজেক্ট করছে। ওকে, এখানে একবার রিজেক্ট করছে। দ্যাট মিনস এই সাপোর্ট জোনটা, উইকলি সাপোর্ট জোনটা অনেক বেশি ভ্যালিড এবং শক্তিশালী একটা সাপোর্ট জোন। ওকে, প্রাইস ঠিক আবার এখানে আসি রিজেক্ট করছে। দ্যাট মিনস এই রেজিস্ট্যান্স জোনটাও কিন্তু অনেক শক্তিশালী, এটা উইকলি রেজিস্ট্যান্স। ওকে, প্রাইস এখন আবার এই সাপোর্ট জোনে আসছে। এখন আমাদের দেখতে হবে প্রাইস কি এখানে কোনো উইকলি বা ডেইলি বুলিশ অ্যাঙ্গেল ক্রিয়েট করে কিনা, যেটা একটা সাইন যে প্রাইস উপরের দিকে মুভ করবে। আগে আমাদের এটা দেখতে হবে। যদি আমি আমার মতামত দিই, প্রাইস হয়তো এখানে আসি রেঞ্জিং করবে আরো এক সপ্তাহের মতো, তারপরে প্রাইস এখানে আসি আবার উপরের দিকে মুভ করবে, সেম এগুলার মতো, এটার মতো, এটার মতো। ওকে, এখানে আসি প্রাইস উপরের দিকে যাওয়ার একটা চান্স বেশি আছে। ওকে, এখন আমরা ডেইলি চার্টে ডেইলি টাইম ফ্রেমটা দেখব। ডেইলি টাইম ফ্রেমেও সেম প্রাইস এখানে আসি কিন্তু বারবার রিজেক্ট করতেছে এই সাপোর্ট জোনটাতে। আমাদেরকে দেখতে হবে প্রাইস যদি এই সাপোর্ট জোনে আসি, এই সাপোর্ট জোনে প্রাইস যদি রিজেক্ট করে, সাপোর্ট জোনে প্রাইস যদি রিজেক্ট করে, তাহলে প্রাইস কিন্তু স্ট্রংলি কিন্তু আরো উপরে যাওয়ার চান্স বেশি। ওকে, আর যদি প্রাইস এখান থেকে স্ট্রংলি নিচে ব্রেক করে, স্ট্রংলি ভাবে যদি প্রাইস ব্রেক করে, তাহলে হয়তো আমাদের সেম নিচে আরেকটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনে প্রাইস চলে আসারও চান্স বেশি আছে। ওকে, চান্স আছে। তো আমাদের ডেইলি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন স্কেলও, উইকলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন স্কেলও, যেটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে প্রাইস
আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে মুভ করছে। এখন ডাউন ট্রেন্ড থেকে প্রাইস আরো ডাউন ট্রেন্ডে যায় নাকি, আমাদেরকে সেটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে বুঝতে হবে। ওকে, আমি এখন H4 এর চার্টে চলে যাব। H4 চার্টে যদি আমরা আরো কিছু মাইনর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনস মার্ক করি, যদি আমরা দেখতেই পাচ্ছি যে আমি এখানে ওকে রেজিস্ট্যান্স জোনস H4 মাইনর রেজিস্ট্যান্স জোনস মার্ক করলাম। ওকে, সাপোর্ট জোন কিন্তু এটা ঠিকই আছে। এই যে যেমন হচ্ছে যে প্রাইস যদি আমি দেখাই, ওকে, যেমন প্রাইস কিন্তু এই যে রেজিস্ট্যান্স এখানে আসে রিজেক্ট করছে, এখানে আসে রিজেক্ট করছে, সাপোর্ট জোন এখানে আসে রিসেন্ট রিজেক্ট করছে, বাট এর আগে সাপোর্ট জোনের প্রাইসগুলো আসে নাই। ওকে, তার আগে কিন্তু প্রাইস রিজেক্ট করছে, বাট রেজিস্ট্যান্স জোনে আসে প্রাইস আবার রিজেক্ট করে নিচের দিকে মুভ করছে। ওকে ওকে, এখন আমরা দেখব, আমি এখন আগামী সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা বলবো। যেমন আগামী সপ্তাহে মঙ্গলবার ISM সার্ভিস PMI নিউজ আছে। তারপর হচ্ছে যে ডলারের জন্য এপ্রিল মাস সাধারণত একটি দুর্বল মাস। ওকে, আচ্ছা, অনেকেই মনে করে ট্রেডিং মানে শুধু বাই আর সেল, কিন্তু মনে রাখবেন ট্রেডিং ইজ নট সিম্পল অ্যাজ ইউ থট। এখানে ইমোশনাল কন্ট্রোল আর সঠিক রিস্ক ম্যানেজমেন্টটাই আসল গেম। আপনি যদি শুধু অন্যের সিগন্যাল ফলো করেন তবে লং টার্মে টিকে থাকা অসম্ভব। তাই সবসময় নিজের অ্যানালাইসিস করে ট্রেড করুন। ওকে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।